এখন বাজে 11টা 5 টাইম হয়েছে, সকাল 11টা 5। কিছুক্ষণ পরেই আবার দুপুর হয়ে যাবে। তো এখনও আমাদের রান্না বান্না কিছু জোগাড় হয়নি। আর রাজবাবু গেছে বাজারে, প্রথমে গেছিলো মন্দিরে, সেখানে পুজো টুজো দিয়ে এলো। আর কেন পুজো দিয়ে এলো, কিসের তারে আজকে হলো এই যে আমার রানু গুড়িয়ার হ্যাপি বার্থডে গার্ল। তো ওই জন্যই আর কি বললাম নিজে হাতেই পুজোটা কর আজকে, এই হলো ব্যাপার। আর এই হলো রবিবারে বলেছিলাম বিশেষ দিনের তারে কেনাকাটি করতে যাচ্ছি, তো আজকেই হলো সেই বিশেষ দিন। এই হলো বার্থডে ড্রেস, সকালবেলার লুক এটা। আর এইটা পরেই পুজো দিতে গেল নতুন ড্রেসটা পরে। তো কিরাম লাগছে বলো। আর হাতে লাগিয়েছে কালকে মেহেন্দি, তো বার্থডের জন্য আর কি, বার্থডের উপলক্ষে। তো মেহেন্দিটাও কিরাম হয়েছে তোমরা অবশ্যই জানিও বন্ধুরা, মেহেন্দিটা কিরাম হয়েছে। পছন্দ নিজের আইডিয়ায় এরম করে বানিয়েছে হাতে, তো তোমরা অবশ্যই বলো, ঠিক আছে। আর পাপা কোথায় গেছে? বাজারে। তো পাপা গেছে বাজারে, আগে যেরকম বললাম। তো আসুক, এলে নাস্তা বাস্তা হবে। তো চলো, আর এলে তারপরে আবার বার্থডে সব রান্না বান্নার জোগাড়ও হবে। নিচে থেকে এসে গেছে, আর এই মেয়ে বসে আছে। কি বার্থডের গিফট বলে কিছু জিনিস আছে, হবে কি হবে না? বার্থডে গিফটটা দিতে হবে, তাহলে এই কানেরটা ম্যাচিং খুলবে না। কি এনেছো না এনেছো সে তোমার বার্থডে কাল কি করে জানবে? ঠাকুরের কাছে রেখে দিয়েছিলে? কি এনেছো বার্থডে গিফট? তারপরে সবাই ওয়াও, এর উপর রাখো, বোঝা যাবে। কি এনেছো এটা? কানের ঝুলতা। দারুণ লাগছে তো। এটা বার্থডে গিফট? হ্যাঁ। বাহ, বার্থডে গার্ল, বাবা তোমারই দিন। না, কানের খুলে ফেলো, ম্যাচিং করা কানের। আর এখন আর কিছু কাজে লাগবে না। এই তো পরিয়ে দাও তাহলে। ডিজাইনটা দেখো, জিলিপির মতন দারুণ। 3টে এরম লটকান আছে, মস্ত। পছন্দ হয়েছে? হ্যাঁ তাই তো। বাবা আমার এর সাথে ম্যাচিংও হয়ে গেছে। বাবা বেশ ভালো ভালো। দাসবাবু আগে থেকে জানতে কি? হ্যাঁ, তো এইটা হলো ফার্স্ট লুক। এই তো কানেরে ভাল লাগবে না। আচ্ছা ঠিক ছিল। হ্যাঁ ঠিক আছে। এইটা হলো ফার্স্ট ডে, এই ড্রেস আজকের দিনে। দেখা যাক কটা ড্রেস পরে। এখন 11:30 বাজে, আর রান্না বান্নার জোগাড় করতে হবে। ডালটা আমি সেদ্ধ বসতে দিয়েছি, ভেজে ধুয়ে। এবারে রান্নার জোগাড় করব। তা নাস্তাও আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর জোগাড়টা করে নিই। এখানে দাসবাবু আর মেয়ে জামাই ষষ্ঠীর দিন সিদ্ধিবিনায়ক মন্দির গেছিলো। তো আজকের দিনে সিদ্ধিবিনায়ক মন্দিরের প্রসাদ মেয়েকে একটু খাইয়ে দিক। হাতে দিয়ে দিলে খাইয়ে দাও না একটু প্রসাদ। বার্থডের উপলক্ষেই গেছিলো আর কি। আমি বেশি মিষ্টি খেলে হবে না। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, দই আর সর্ষের তেল দিয়ে একটু মাখিয়ে রেখে দেবো। আর মাছ তো আছেই ওখানে। মটনটা আর কি মাখামাখি হয়ে গেছে। মশলা, লঙ্কা, হলুদ আর কি আছে এতে, দই, সর্ষের তেল। আর দাসবাবু এদিকে ভাজি কাটাকাটি করছে, কি রান্না হবে না হবে। ঠিক আছে, এই যে দাসবাবু, এদিকে তাকাও তো, না করলে না তো। অনেক টাইম হয়ে গেছে, এখন 11:45 বাজে, সবে কাটাকুটি হচ্ছে। আর আমার হাত এই যে। তো এটা এখন চাপা দিয়ে রেখে দিই, ডালটার ব্যবস্থা করব। ডালটা হয়ে গেছে,
এখানে চালটাও ধুয়ে রাখতে হবে। তো 5 রকম ভাজার মধ্যে আর কি, তো পটল ভাজাটা হচ্ছে, বাকি এখানে সব ভাজা হয়ে গেছে। আর এখানে পিষেছি আদা, লাল লাল কাঁচা লঙ্কা বলে যেন লাল লাগছে আদাটা, আদা পেশাটা। এই যে কাঁচা লঙ্কা সানডেতে এনেছে, এই দেখো কাঁচা লঙ্কা পুরো একদম লাল। তো এইতে 4 পিস দিয়েছি, একদম 4 পিসিতেই মনে হচ্ছে যেন টমেটো পিষেছি। তো যাই হোক, পটলগুলো একটু উল্টে পাল্টে দিই, আর পটল ভাজা হয়ে গেলেই ডালটা সাঁতলাবো। বাবু গেছে ভাজি টাজি কেটে মানে জোগাড় করে দিল, করে দিয়ে নিচে গেছে এখন। তো এখন গেছে একটু স্টিলের দোকানে ওই থালা গ্লাস বাটি কিনতে। ঠিক আছে, আমি মেয়েকে প্রত্যেক বছর মানে নতুন থালা গ্লাস বাটিতেই যা রান্না করি ওইতেই দিই খেতে, আজকের দিনটা বার্থডে দিনে। ডালটা এখানে সাঁতলে দিলাম, এবার একটু ফুটুক। আর দাসবাবু নিচে থেকে চলে এসেছে। কয় যেরামটি বলেছি সেরামটি নিয়ে এসেছ? হ্যাঁ, আমি একটু বসে পড়লাম। এটা কি? এটা মুখে ভালো করে স্পষ্ট করে বলতে হবে তো, বন্ধুরা যদি না জানে এটা কি। কোলের ওপর নাও প্যাকেটটা। এটা ওয়াও, বাটিটা তো ভালোই দেখতে। ডিজাইনওয়ালা ছিল না প্লেন? আচ্ছা, ফুল আছে। আমার মুখটা দেখা যাচ্ছে, দেখো। বিশ্বাস। হ্যাঁ, এটা কেন অন্যরকম হয়ে গেল? 3টে বাটি 3 রকম, মানে একই মডেলের পাওনি? প্লেট থালা হয়ে যাবে তো? হ্যাঁ, চালাতে হবে, আর কি করা যাবে যখন আমি নিজে গিয়ে কিনে নিয়ে আসতে পারিনি। ঠিক আছে, চলো এগুলো ধুতে দিয়ে দিই। নাম লিখেছ বাবু? নাম? হ্যাঁ, নাম লেখানো হয়নি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ভারী আছে, লেকিন এইটা খালি হালকা কোয়ালিটি পাইনি এরকম। এইগুলো ছোট ছোট বাটিগুলো না এইরকম ধরনেরই হয় স্টিলের দোকানে, যেখান থেকে নিই। চলো এইগুলো এখন ভিজর দিয়ে দিই, ধুতে হবে। গ্লাসটাও ভারী আছে, সবই ভালো আছে, লেকিন 5টা জিনিস নিয়েছে, 5-6টা জিনিস নিয়েছে 6 রকম। চলবে, আমরা লোকাল লোক, লোকাল লোক, লোকাল আইটেম, তাই না? মেয়ের ঘরে কি করছিস বাবু? জানিস কি করছিস? বসে আছে এখন, বার্থডে গার্ল। আজকে কিছু কাজ বললে হবে না, লেকিন ঝাড়ু পোছা সকালবেলা করে দিয়েছে বার্থডে গার্ল। সেগুলো ভিজর দিয়ে দিই। ওই দেখো ডাল আমার এখানে একদম টকবক টকবক ফুটছে। আমি চাটনিটা এরম হাঁড়ি করে করছি, কেন কি আমি এখন জায়গা খুঁজে পাচ্ছি না তাড়াহুড়োর এতে, এই জন্য আর কি এরম হাঁড়ি করেই বসে দিয়েছি। কি করছো? এই তো পাঁপড়টা বাকি আছে। বাবা, তেলটা গরম হয়নি তো, পাঁপড়টা ভাজলেই হয়ে যাবে। গ্যাস ফ্যাস পরিষ্কার করলাম, তো এবার পাঁপড় ভাজা হচ্ছে। আর মেয়েকে এখানে সাজিয়ে গুজিয়ে দিয়েও দিয়েছি। এই যে শর্ট জায়গা তো, ঘুরে ঘুরে আসতে হচ্ছে। তো এই তো আমার মেয়ে। এই হলো আজকের মেনু। সাদা ভাত, চিংড়ি মাছ মশলা দিয়ে ভেজেছি একটু, পটল ভাজা, কাঁকরোল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা। আর এটা হলো গন্ধরাজ লেবু, যেটা দেশ থেকে এনে দিয়েছে ভোম্বলদা। আর সাথে আছে ডাল, পাপলেট মাছ, আর সাথে আছে মটন কষা, আর আছে চাটনি, পাঁপড়, জল, ঠান্ডা ঠান্ডা জল, ঠান্ডা ঠান্ডা কুলকুল জল। এই যে, চলো খাওয়া শুরু করো। দাসবাবু কি মেয়েটাকে একটু খাইয়ে দেবে নাকি নিজে? দাসবাবুকে এখানে রেডি করে দিয়েছি খাবার দাবার, আমার এরম পড়ে আছে, এখন ভাত বাড়িনি, বাড়বো। কি দিলে? ঝিঙ্গা মাছি। ঝিঙ্গা মাছি মতলব চিংড়ি মাছ ফ্রাই। ঠিক আছে? ঠিক আছে।
আমি খাওয়াচ্ছি একটু আলু ভাজা দিয়ে। সব ওর ফেভারিটই হয়েছে, কিন্তু আলু পাপা দিল মাছ ভাজা দিয়ে, আমি দিচ্ছি আলু ভাজা। খাও। দাসবাবু বসে পড়ো। ও পাখা চাইলে বসে পড়ো, আমিও আমার ভাতটা বেড়ে নিই। কিরাম লাগছে? জানি না যে বোন আর বোনের মেয়ে আর কি আসবে। এই যে সবে মাত্র এসেছে, জল দিয়েছি, খাচ্ছে, আর দিয়েছি তরমুজ। এই রে ফোনটা কেঁপে গেল। তো কেরম লাগছে গরমে এসে? এত বদমাইশ দুজনে, মানে বলেই নি। যাকে ভালোই হলো এসেছে ওরা, মানে এর থেকে বড় আর কি হতে পারে, তাই না? খুব খুশি। তানিশার মুখে হাসি দেখো খালি, সবার মুখেই হাসি, লেকিন তানিশার মুখে। আর দিদি ভাই এসেছে। রেডি, এখন বাজে 9:10, আর এখানে সব আর কি ফটোশ্যুট হচ্ছে। এই যে বোন এখানে বসে আছে, দিদি ভাই এখানে আছে, আর বার্থডে গার্ল কোথায়? বার্থডে গার্ল এখানে। আর এই যে বার্থডে গার্লের পাপা একদম রেডি সেডি। হ্যাঁ, ও সবসময় এইরকম তারা। তো এখন এইখানে ডেকোরেশন করা হয়েছে, এই দেখো। হ্যাঁ, দিদি ভাই এসে করেছে ডেকোরেশন বোনের বার্থডেতে। আর এখানে এখন গণপতি গোপালকে প্রসাদ দেওয়া হচ্ছে, ভোগ লাগানো হচ্ছে। তো কি ভোগ এই দেখতেই পাচ্ছ, আছে কেক, চকলেট, আর সাথে আছে ফ্রুটি। এই যে সবাই মিলে সেবা করো। আর এই হলো বার্থডে গার্লের লুক। এই যে একদম, এটা হলো 3 নম্বর ড্রেস বার্থডের দিনকে। 2 নম্বর ড্রেস খাওয়া দাওয়া করেছিল, ওইটা 1 নম্বর পরে পুজো দিতে গেইলো, দেখাবো খুবই পরে, লাল। এখানে এখন ভাই মোমনি এসে গেছে, এখন বার্থডে গার্লকে গিফট দেওয়া হচ্ছে। হ্যাঁ, 2টো কেক, একটা দিদি ভাই নিয়ে এসেছে, আর একটা তানিশার পাপ্পা দাসবাবু কেক নিয়ে এসেছে। দুটোতেই তানিশা, দুটোই চকলেট। কি বলো এটা? এই যে কোনটা কে নিয়ে এসেছে? এটা দিদি ভাই নিয়ে এসেছে। এটা দিদি ভাই? হ্যাঁ, এটা আমরা। এটাও ওয়াও। এখন গিফট বিতরণ হচ্ছে দিদি ভাইয়ের তরফ থেকে। আরে হ্যাঁ, গিফটটা থাক। হ্যাঁ, গিফটটা খুলুক না। গিফট খুলে গেল। আমরাও দেখি। ওকে, ওয়াও, বলে খালো। গিফট তো একদম সুপার ফাস্ট। পড়িয়ে দাও দিদি ভাই, পড়িয়ে দাও। দিদি ভাইয়ের গিফট দিদি ভাই পইরে দিক, তাই না বলো বন্ধুরা? আর তুই ঘড়িও পরিনিস, দেখ। আচ্ছা, ওখানে তো আমার আড়াই মনে পড়লো না। হ্যাঁ, ওই জন্যই আজ ঘড়িটা পরিনি। বাবা, ব্যাপার স্যাপারই আলাদা। জামার সাথে আবার গোল্ডেন ম্যাচ। বাহ, খুশ। হে গিফট দিয়ে বেশি খুশ। Happy birthday to you. Happy birthday
কি আছে প্লেটে? খিচুড়ি নেই কাকা। दो केक, दो वेफर, আচ্ছা मजा আচ্ছা আর मजा आ जाए। আর চকলেট কয়? चॉकलेट चॉकलेट फ्लेवर ये वाले। আচ্ছা চকলেট নেওয়া হয়নি। ওখানে আছে আচ্ছা চটনি। বাচ্চা ছেলে আর तो क्या है आँखों काला? ओ हाँ। হ্যাঁ মাথায় রাখো মাথায় রাখো মাথায় রাখো। তারপর জুসটা পুরো গাম হয়। এখন ছোট বোনের সাথে কথা হচ্ছে वीडियो कॉल। এই যে ছোট বোন অফিসে, হ্যাঁ হ্যাঁ অফিসে আছে বোন এখন। তো ভিডিও কল করা হয়েছে, ছোট বোনের সাথে এখানে কথা হচ্ছে আর আমাদের এখানে খাওয়া দাওয়া চলছে, নাস্তা আর কি, কেক। কখন বাড়ি যাবি? বাড়ি যাবি কখন? দাদা গিফট দিয়েছে বোনকে, সেই গিফটটা খোলা হবে। তো সবাই গোল করে আমরা বসে পড়েছি, আসলে আমরা উঠিই নি। নাও খোলো। দিদির গিফট খুলে সঙ্গে সঙ্গে পড়া হয়ে গেছে, দাদা গিফট দিয়েছে সেটা খোলা হচ্ছে। मालूम पड़ गया? Any guesses? एनी गेसेस? मेरा पूरा गेस सही बोल रहा है। जल्दी खोल। अरे रारा একটা গিফট খুলতে वीडियो कितना बड़ा हो जाएगा? काट देना। ओ मेकअप वाह যেটা তানিশাকে একদমই ভালো লাগে না, কি? মেকআপ বক্স। মেকআপ ভালো লাগে তোর? ওই জন্যই তো বলছি দাদা দাদাই মেকআপ বক্সটা দিয়েছে। হ্যাঁ বাবা তোর তো আজ লালে লাল। ভালো হয়েছে। হ্যাঁ বাহ। খুব সুন্দর। দাদাকে যখন গিফট নিলি থ্যাংক ইউ বলেছিস? কিরম হয়েছে? ভালো হয়েছে। বাবা দুটো গিফট পেয়েছে, হ্যাঁ। দুটো গিফটই একদম জবরদস্ত। জবরদস্ত। মানে আমি যেটা দিলাম বেকার। তিনটে সরি, দাসবাবু সকালে যে গিফট এটা দিয়েছে। খোলা যায়। আচ্ছা আয়না দেখে করবা। তিনটে গিফট, তো তিনটে গিফট দিয়েছে, তিনটে গিফটই একদম জবরদস্ত। एक कान का, एक हाथ का और एक मेकअप। কটা বাজে এখন? এখন 12টা বাজে না, 10 মিনিট বাকি। 10 মিনিট বাকি। এখানে আমরা ডিনারে বসে পড়েছি, আর ডিনারে আজকে দেখো আছে এখানে অনেক কিছু চাইনিজের আইটেম। আগেবারও ইচ্ছা এসেছিল চাইনিজ। হ্যাঁ চাইনিজটাই সহজ সরল খাওয়া। হ্যাঁ আছে নুডলস টেস্টি। আর লালিপপ, চিকেন লালিপপ, আর আছে চাটনি, আর এটা কি কাটি ভাজা। হ্যাঁ কাটি ভাজা চাটনি, এই যে এটা এক্সট্রা লেকিন নুডলস। আমার কাঠি ভাজার জায়গায় একটু বাঁধাকপি। বাঁধাকপি আছে। কাটি ভাজা খাবে পরে খাবে। আমি আর এখানে আছে ড্রেসিং করে নিই। গ্রেভিওয়ালা লালিপপ, চিকেন লালিপপ। ড্রেসিং ঠিক আছে করে নিয়ে এই যে একদম পাতে দিয়ে দিয়েছে দাসবাবু। আর এখানে ব্লগটা শেষ করছি, কেন কি ব্লগটা অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, আর আজকে ব্লগটা যাবে না, যাবে রবিবারে, মানে শনিবারে যাবে না, রবিবারে যাবে ব্লগটা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। বাই বাই, গুড নাইট। সবাই মিলে গুড নাইট বলে দাও। Good night. সবাই মিলে ঘোরাও। গুড নাইট, গুড নাইট। গুড নাইট। শালির দিকে, শালির দিকে। গুড নাইট। এই